আসসালামু আলাইকুম গাইস, চলেন আজকে আপনাদেরকে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা মূলত পার্কের সামনের এরিয়াটুকু। তো চলেন এবার আমরা টিকিট কাটার পরে পার্কের ভিতরে প্রবেশ করলাম। তো পার্কের ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, একদম সুন্দর সাজানো গোছানো, অনেক মানুষজন দেখতে পাচ্ছেন। তো এই পার্কে আমি প্রায় লাস্ট 4-5 বছর আগে এসেছিলাম। তো চলেন এতদিন পর আসার পর কোনো পার্থক্য খুঁজে পাই কিনা, আগের মতোই আছে নাকি আগের থেকে আরো উন্নতভাবে সাজানো হয়েছে, চলেন দেখে আসি। তো পাশে দেখতে পাচ্ছেন সুন্দর সাজানো গোছানো একদম, আর এপাশে কিছু ফুল গাছ লতা পাতা দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর সামনে দেখতে পাচ্ছেন নতুন কিছু ঘর করেছে, ওগুলো মূলত পশু পাখি রাখার জন্য হয়তো। তো এই পাশে দেখতে পাচ্ছেন এখানেও সুন্দরভাবে ডেকোরেট করেছে বা চেষ্টা চলছে এরকম কিছু। আমার কাছে মনে হয়েছে এটা আরো সুন্দরভাবে ডেকোরেট করা যেত, ফুল গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো যেত। তো চলেন এবার আমরা সামনের দিকে যাই। তো এখানে কিছু বড় বড় আম গাছ দেখতে পাচ্ছেন, গাছগুলো একদম শুকিয়ে গিয়েছে। তো চলেন এবার আরো সামনের দিকে যাই। গাইস, এটা মূলত হরিণ রাখার জায়গা। তো আমরা হরিণগুলোকে দেখতে পাইনি, কারণ আমরা একদম দুপুরবেলা এসেছিলাম, যার জন্য হরিণগুলোকে এই সময় খাওয়াচ্ছিল, যার জন্য আমরা হরিণগুলোকে দেখতে পাইনি। তো চলেন এবার আমরা সামনে ওই যে দেখতে পাচ্ছেন যে এই ব্রিজটা, ওখানে যাই। তো ব্রিজে আসার পর ব্রিজের নিচের দিকে দেখতেই পাচ্ছেন তাকে এখানে সুন্দর পানি আর অনেকগুলো মাছ দেখতে পাচ্ছেন, একদম এক ঝাঁক মাছ, লাল রঙের বড় বড় মাছ। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো মাছগুলো অনেক বড় বড় ছিল। লাল রঙের পাশাপাশি আরো বিভিন্ন রঙের মাছ ছিল, সাদা রঙের মাছও ছিল। সাদা রঙের একটা মাছ চোখে পড়েছে, হয়তো আরো অনেক মাছ রয়েছে। তো এই জায়গা থেকে একদম নড়তে ইচ্ছে করছিল না, এপাশে ওপাশে বারবার মাছগুলোকে দেখছিলাম। মাছগুলো একদম ঝাঁক ধরে ঘুরে বেড়াচ্ছে, যার জন্য অনেক ভালো দেখা যাচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন এপাশে এক ঝাঁক মাছ একদম। তো ওই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, যার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো চলেন এবার আরো সামনের দিকে যাই, দেখি যে আর কি কি আছে। তো এই যে সামনের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে সামনের জায়গাটা অনেক সুন্দর ভাবে সাজানো গোছানো। পার্কের ভিতরে অনেক গাছপালা আছে, যার জন্য একদম ভালো লাগছে। আমরা তো একদম দুপুরবেলা এসেছিলাম, যার জন্য প্রচন্ড গরমে একদম পিপাসা লেগে গেছিল। তো এখান থেকে কিছু ঠান্ডা কিনে নিয়েছিলাম। তো চলেন এবার আপনাদেরকে কিছু পাখি দেখাই। এটাতে মূলত তিতির পাখি, ময়ূর, কবুতর এগুলাই আছে। তো দেখতে পাচ্ছেন সামনে একটা তিতির পাখি। তো এখানে তেমন কোনো পশু পাখি আমার চোখে পড়ছে না। এর আগে আরো দেখেছিলাম যে আরো অনেক পশু পাখি ছিল, কিন্তু এবার এসে দেখি যে তেমন কিছুই নেই। তো চলেন এবার ওই পাশে আপনাদেরকে আরেকটা পাখির কিছু কাহিনী বা কাণ্ড আপনাদেরকে দেখায়। এখানে একটা ছোট্ট ময়ূর আছে যে বের হতে চাচ্ছিল খাঁচা থেকে, যার জন্য বারবার এপাশ থেকে ওপাশে ছোটাছুটি করছিল, আবার ওপাশ থেকে এপাশে ছোটাছুটি করছে। তো এই ময়ূরটার কাণ্ড আমার কাছে অনেক ভালো লেগেছে, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলেন এবার আমরা আরো সামনের দিকে এগোই। এটা দেখা প্রায় আমাদের শেষ হয়ে গেছে। তো এবার চলেন আমরা নাগরদোলাতে উঠি। তো নাগরদোলাতে ওঠার জন্য আমরা নাগরদোলার কাছে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে নাগরদোলাটা অনেক বড়, আর এখানে অনেকে উঠেছেও। তো নাগরদোলাতে উঠতে হলে আগে টিকিট কেটে নিতে হবে। তো চলেন এবার আমরা টিকিট কেটে নিই। তো এই যে সামনে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাগরদোলাতে ওঠার জন্য যে টিকিট কাটতে হবে সেই টিকিট কাউন্টার। তো এবার এখান থেকে আমরা টিকিট কেটে নিব। টিকিট কাটা শেষ হয়ে গেলে তো দেখতে পাচ্ছেন এই যে সামনে বিশাল একটা নাগরদোলাতে উঠবো। এই নাগরদোলাতে উঠলে পার্কের যে পুরো অংশটা একদম উপর থেকে দেখা যায়। তো আমাদের টিকিট কাটা শেষ, এবার নাগরদোলাতে উঠে গেছি আমরা, দেখতেই পাচ্ছেন।
নাগরদোলাতে ওঠার পরে একদম আমরা এখন উপরে আছি। তো এখানে নাগরদোলাটা কিছুক্ষণের জন্য আটকে রেখেছিল। তো ওপাশে দেখতেই পাচ্ছেন যে বিশাল পদ্মার পাড় চোখে পড়ছে ওই যে ওপাশে। আর এটার নাগরদোলার উপর থেকে পুরো পার্কের অংশটা দেখা যাচ্ছিল। এই যে পার্কের নিচে আরো বাচ্চাদের কিছু রাইডস ছিল। তো পার্কটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর পার্কে আর নতুন করে যদি কোনো কিছু আপনারা সাজেস্ট করতে চান, আপনাদের মতামত দিতে পারেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন।